ভিডিওর শুরুতেই সুস্বাগত জানাচ্ছি আকন্দ এগ্রো ফার্মের পক্ষ হতে। আমরা এই চ্যানেলটিতে আমাদের আকন্দ এগ্রো ফার্মের প্রতিদিনের কর্মযজ্ঞ তুলে ধরার চেষ্টা করব। এটি হচ্ছে আমাদের আরও একটি পুকুর, এটাও 72% এর পরিমাণ, জায়গার পরিমাণ। আর এই পুকুরের চারপাশে পাড়গুলোতেও ঠিক একইভাবে আমরা বিভিন্ন সবজির চাষ করেছি। এখানে হচ্ছে যে কুমড়, আর তার পাশেই পেঁপের চারা রোপণ করা হয়েছে। আর একটি জিনিস দেখা, এটি হচ্ছে 12 মাসি সজনা। এই 12 মাসির সজনার চারা আমরা এখানে রোপণ করেছি। এগুলো উত্তরবঙ্গ থেকে আমরা বীজ নিয়ে এসেছিলাম, বীজ নিয়ে এসে সেগুলো রোপণ করেছিলাম, তারপর সেখান থেকেই চারাগুলো হয়েছে। এখানে পেঁপে গাছ অনেকটাই বড় হয়ে গেছে। আর ঠিক একই ওই পুকুরের মতোই এটার যে উপর দিয়ে নেট দেওয়া রয়েছে, আর নেটের উপরে আমাদের সিমের চাষ করা হয়েছিল। তো এই বছর আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো পরিমাণ সিমের ফলন পাওয়া গেছে। আর সামনে জহরুল ভাই উনি এগুলো নিড়ানি দিয়ে আজকে অনেকটাই পরিষ্কার করেছে। জহরুল ভাই, খবর কি? নিড়ানি দেওয়া শেষ? হ্যাঁ, পুরাটাই শেষ না? ওই যে বুড়া লইলে এখানে নাও, ওইটুকু বাদ আছে, ওইটুকু বাদ আছে। নাহলে বীজ দানো সব গুড় দেওয়া সব কিছু কিছু পেঁপে চারা না তোমার ই হয়েছে, কুচি নাকছে না, কুড়কে নাকছে, আবার গুড়া না পয়সা গেছে গা, সার বেশি দিয়েছে। সার দিয়ে না না এটার আবার কি হয়েছে? আগাল, এটা পানি দেন না, আগাল ঠিকই আছে। আমরা আরেকটা চারা ওই পাশে লাগাইছ, ওইটা তো ব্যতিক্রমী আরও একটি জিনিস যদি দেখাই, দেখুন এখানে আমাদের লাউ ধরে একদম মাটির সাথে লেগে রয়েছে। যদিও এখন এই লাউয়ের সিজন না, এখন এটা আমাদের শীতের সময়ের জন্য রোপণ করা হয়েছিল, কিন্তু প্রায় সব গাছ মরে গেলেও এই গাছটি এখনও বেঁচে রয়েছে এবং ফল দিয়ে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের আরও একটি সিমের মাচা দেওয়া হয়েছে। এটাতে এখন পর্যন্ত সিম আলহামদুলিল্লাহ ভালোই ধরতেছে। এই যে সিম ধরেছে, ফুলও চলে এসেছে অনেক। আর নিচে রয়েছে মিষ্টি লাউয়ের গাছ। এই যে এখানে মিষ্টি লাউ ধরেছে, এই পাশে এটা একটু পচে গেছে অনেকটা। আর তার পাশে যদি দেখাই, এটা হচ্ছে আমাদের টমেটো গাছ। এখানে এই যে টমেটোর অনেকগুলো চলে এসেছে, এখানে ফুল, তারপরে যে নিচে আরেকটি টমেটো খাওয়ার উপযুক্ত হয়েছে। এখানে আরও বেশ কয়েকটি টমেটো। আর এখানেই আমাদের মিষ্টি কুমড়, তারপর ধন্দল, এগুলোর চারা রোপণ, বীজ দেওয়া হয়েছে, বীজ থেকে চারা হচ্ছে। যদি আরও কাছ থেকে দেখাই, এই হচ্ছে চারা। এখানে ভেন্ডি চারা রোপণ করা হয়েছে, অনেকে এটাকে ঢেঁড়স বলে থাকে। আর প্রত্যেকটি আমাদের যে চারাগুলো রোপণ করা হয়েছে, এর প্রত্যেকটি ভিটি দেওয়া হয়েছে। এখানে যে 12 মাসি সজনা, তারপরে হচ্ছে পেঁপের চারা, আর ওই পাশে আবার সজনা, আর এখানে হচ্ছে কুমড়োর চারা রোপণ করা হয়েছে। এগুলো প্রত্যেকটা ভিটি করে দেওয়া হয়েছে। এটি হচ্ছে সেচ দেওয়ার জন্য পাইপ রাখা রয়েছে। আর পাশে যে এটি হলো আমাদের আকন্দ এগ্রো ফার্মের প্রথম ইউটিউব চ্যানেল এবং প্রথম ভিডিও।
আপনাদের সাপোর্ট থাকলে আমরা ইনশাল্লাহ আমাদের আকন্দ এগ্রো ফার্মের প্রায় প্রতিদিনের কর্মযজ্ঞ তুলে ধরার চেষ্টা করব। সেই সাথে আপনাদের পরামর্শ নিয়ে আমরা কাজ করার চেষ্টা করব, যদি কেউ অভিজ্ঞ থেকে থাকেন। এই যে পায়ের নিচে কিন্তু এনে পেঁপে গাছ চারা, এটা পাড়া দিও না। এই কুমড় গাছগুলো আল্লাহর রহমতে অনেকটা সুস্থ সবল, একদম তরতাজা। আজকের কি কাজ শেষ? কালকে আসবা? এগুলো কি গরুর জন্য? গাছ তো ভালোই গাছ হয়েছে পুরাটা পার। ইঁদুরে গর্ত থর্ত তো আর করে নাই নাকি? ইঁদুরে গর্ত থর্ত করছে? হ্যাঁ যা করেন ধরা করছে, কিন্তু এই যে এখানে সাপ করে দিতে আছে না, হুম, সাপটা করে দিয়ে হারলে সেই কিন্তু তোমার হচ্ছে যে কুমড়ো গাছগুলি আমাদের বেশি একটা বাড়তেছে না কেন? কি বয়স হয়ে গেছে এই জন্য? বয়স কতটা হয়েছে, আর আজকে পানি দেওয়া হয় নাই কেন? মানে দিবা চাই আমরা গিরে খুলবে ভাবি। আমাদের এই পুকুরটিতে বাংলা মাছের চাষ করা হয়েছে। রুই, কাতলা, মৃগেল, সিলভার, ব্রিগেড, বাটা ইত্যাদি বিভিন্ন জাতের বাংলা মাছের। এখন গধূলি বেলা, আর তার জন্যই দিনের শেষ ভাগের খাবারটা দেওয়া হচ্ছে। এখানে লাগানো হয়েছিল অল্প কয়েকটা রসুন গাছ হয়ে গেছে, আর এগুলো হচ্ছে চারা রোপণ করা হয়েছিল। এগুলো হচ্ছে চারা না, বীজ। এগুলো হচ্ছে করলা, আর এর পাশে রয়েছে ধন্দলের চারা, আর এর পাশে কুমড়োর চারা।